যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই হলো। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের প্রচুর বাতিল লিস্ট চলে এসছে। হ্যাঁ, একেবারে বাতিল বলবো না, এই লিস্টে যদি আপনার নাম থাকে আপনাকে কি করতে হবে, তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, কারণ প্রত্যেকটা কৃষক বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদেরকে যে লিস্টটা দেখাচ্ছি এইটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রিভ্যালিডেশন লিস্ট। এই লিস্টে যদি আপনার নাম আসে তাহলে আপনাকেও কিন্তু রিভ্যালিডেশন করতে হবে, মানে এক কথায় আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে। কী কী কাগজপত্র লাগবে না লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তার আগে লিস্টে কি বলা হয়েছে বা কী কী তথ্য দেওয়া হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন উপরেই আপনার যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। সঙ্গে এখানে সিরিয়াল নাম্বার এবং গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা দেখতে পেয়ে যাবেন। এইবারে দেখুন ফার্মার নেম, মানে যে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাদের নাম কিন্তু এই জায়গায় আপনারা দেখতে পেয়ে যাবেন। সিকিউরিটি রিজনের জন্য আমরা কিন্তু এটাকে একটু হাইড করে দিয়েছি। এরপরে ওই কৃষকের ফাদার বা হাজব্যান্ড নেমও কিন্তু আপনারা এই লিস্টে পেয়ে যাবেন। এরপর দেখুন কেবি নাম্বার, মানে কৃষক বন্ধু প্রকল্পের যে আইডি নাম্বার সেই নাম্বারটাও এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। ওই কৃষকের যে ইপিক নাম্বার, মানে ভোটার কার্ডের নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বারটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। শুধু তাই নয়, ওই কৃষকের যে আধার কার্ডের নাম্বার, সেই আধার কার্ডের নাম্বারটাও এই জায়গায় আপনারা দেখতে পেয়ে যাবেন। রেসিডেন্সিয়াল যে ভিলেজ, মানে ওই যে কৃষকটা, ওই কৃষকটা কোথায় বসবাস করেন সেটাও কিন্তু এই জায়গায় আপডেটটা পেয়ে যাবেন। এবারে এইখানে দেখতে পাচ্ছেন একদম শেষে রয়েছে মোবাইল নাম্বার। তো ওই কৃষকের যে মোবাইল নাম্বারটা কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্টার রয়েছে ওই মোবাইল নাম্বারটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই এই লিস্টটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন বা কীভাবে পাবেন সেটা কিন্তু জানাবো, বা কোথায় আপনার নাম আছে না দেখতে পাবেন সেটা কিন্তু জানাবো। তার আগে এই যে রিভ্যালিডেশনের লিস্টে যদি আপনার নাম আসে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র একটা কিন্তু লিস্ট নয়, আপনাদেরকে যদি দেখাই প্রচুর নাম আছে এখানে। আর এই ধরনের লিস্ট আশা করছি ইউটিউবে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন। এই রকম তথ্য কিন্তু আমাদের কাছেই আপনারা সবার আগে কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো বুঝতেই পাচ্ছেন, এখনও পর্যন্ত আপনারা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটাকে ফলো করেননি, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে নিন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সবার আগে আমাদের কাছ থেকেই আপনারা পাবেন। আচ্ছা, এবারে আপনাদেরকে জানিয়ে দিই এই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী আপনাদেরকে ভেরিফিকেশান করতে হবে। এই নিয়ে আগেই একটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম যে প্রত্যেক কৃষককে ভেরিফিকেশান করতে হবে। তারপরেও যদি এই লিস্টে আপনার নাম এসে যায় আপনাকে রিভ্যালিডেশন বা ভেরিফিকেশান করতে হবে। কীভাবে করবেন, এখানে যে সমস্ত ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে, যেমন আপনার ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, আপনার ঠিকানা হিসাবে আপনি আধার কার্ড ব্যবহার করতে পারেন, আপনার যে মোবাইল নাম্বারটা এটা তো সঙ্গে নিয়ে যাবেন, ঠিক আছে। বাকি আপনার জায়গা জমির যে সমস্ত কাগজপত্র এগুলো নিয়ে আপনি আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিই প্রত্যেক পঞ্চায়েতে কিন্তু এই লিস্ট অলরেডি চলে এসছে। বেশিরভাগ পঞ্চায়েতে এই লিস্ট পাঠানো হয়ে গেছে সরকারের তরফ থেকে বা আধিকারিক মহল থেকে, কিন্তু ব্লক লেভেল থেকে পঞ্চায়েতে পাঠানো হয়েছে। তো আপনারা সরাসরি পঞ্চায়েতে গিয়ে এই যে এই লিস্ট দেখতে পাবেন, কিংবা আপনারা চাইলে আপনাদের ব্লকেও যদি যোগাযোগ থাকে সেখানে গিয়েও কিন্তু এই লিস্ট দেখতে পাবেন। আপনাদেরকে জানিয়ে দিই অনলাইন থেকে কিন্তু এই লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন না, অনলাইন থেকে এই লিস্ট আপনারা পাবেন না। তো আপনাদেরকে যেটা করতে হবে, আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে যোগাযোগ করবেন, বা পঞ্চায়েতের যে সদস্য মেম্বার রয়েছেন আপনার এলাকায় তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাদের কাছে যদি লিস্ট থাকে দেখতে পারেন। সবথেকে ভালো হবে আপনার এলাকার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে চলে যাবেন। পঞ্চায়েতে গিয়ে স্যারদের বা ম্যামদের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে বলবেন যে কৃষক বন্ধু প্রকল্পের রিভ্যালিডেশনের যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে আমার নাম এসছে কিনা একটু দেখে দিন, আমাকে ভেরিফিকেশান করতে হবে কিনা একটু বলে দিন। তো ওখানে যদি স্যারেরা আপনার নামটা বলে দেয় যে হ্যাঁ আপনার নামটা আছে, চেক করে বলে দেয় বা আপনাকে লিস্ট দেখিয়ে দেয়, আপনি দেখে নেবেন এবং যা যা করতে বলবেন তাই আপনারা করবেন। তাহলে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা, মানে পরবর্তী সময় যেটা দেওয়া হবে সেটা কিন্তু আপনি পাবেন। কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। তো বুঝতেই পাচ্ছেন 30 তারিখ পর্যন্ত যখন ভেরিফিকেশন হবে তারপরে হয়তো কৃষক বন্ধু প্রকল্পে যখন টাকা দেওয়া শুরু হবে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। তো কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা বা এই খবরটা এর আগে জানতেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনো পর্যন্ত ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, লাইক দিয়ে দেবেন।